হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিপনটেক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে বিজয় দিবসের আপনার স্বেচ্ছাসেবক কার্ড বা আপনার ফেসবুকে দেওয়ার জন্য কিভাবে আপনি একটি পিকচার এবং কিভাবে ভলেন্টিয়ার কার্ড বানাবেন সেই প্রসেসিংটি আজকে দেখাবো। সো আপনি কিভাবে সিম্পলি আপনার ফেসবুক বা যে কোনো ডকুমেন্টের জন্য তৈরি করবেন আপনার পছন্দের কার্ড, সেই কার্ডটি কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে 5 মিনিটের ভিতরে আপনি কিন্তু তৈরি করতে পারেন বিভিন্ন ডিজাইনের কার্ড। সো আপনি স্বেচ্ছাসেবক কার্ড আপনি যে কোনো অনুষ্ঠান করে থাকেন, সেই অনুষ্ঠানের জন্য আপনি চাইলে কিন্তু যে কোনো কার্ড করে নিতে পারেন। সো সিম্পলি কিভাবে আপনি স্বেচ্ছাসেবক কার্ড তৈরি করবেন সেই প্রসেসিংটি আজকে দেখাবো। তো প্রথমেই বলে রাখি, আপনি যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি যে কোনো ফটোশপ ওপেন করবেন। ফটোশপ ওপেন করার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি পেজ সেট আপ করে নেবেন। আপনি যেহেতু জানেন 4R বা 3R হচ্ছে অরিজিনাল সেট আপ যেহেতু কার্ডের জন্য, তো আমি 3R সাইজে দিয়েছি, সেজন্য আপনি চাইলে 3R সাইজ দিতে পারেন, 3.5 এবং 5। সো আমি এখানে লেখা স্টার্ট করেছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখছি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আপনার ইচ্ছা মতো লিখে নিতে পারেন। তো এখানে মিডিলে নেওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এটাকে কপি করে নেবেন। টেক্সটটি কপি করে নেওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি এখানে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কপি করে নেওয়ার পর আপনি দিতে পারেন, আমি দিচ্ছি মহান বিজয় দিবস অমর হোক। তো আপনি চাইলে কিন্তু মহান বিজয় দিবস অমর হোক দিতে পারেন। যদি আমাকে কপি করতে চান এবং আমাকে ফলো করতে চান, আমার মতো তৈরি করতে চান, তাহলে অবশ্যই আমাকে ফলো করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টাইলে গিয়ে কিন্তু আমি ARC দিয়েছি। দেওয়ার পর কিন্তু এটা অটোমেটিক্যালি ডিজাইনের রূপান্তর হয়ে গেছে। সো আপনি চাইলে কিন্তু এভাবে করতে পারেন। এভাবে দেওয়ার পর আপনি কিন্তু চাইলে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন বা আপনি ফন্টের কালার চেঞ্জ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে বিভিন্ন কালার দেওয়া হয়েছে, আপনি চাইলে কিন্তু যে কোনো কালার দিতে পারেন এবং বিশেষ করে ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি 2টি কালার সিলেক্ট করছি। আপনি চাইলে আপনি বিভিন্ন কালার সিলেক্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টি কালার সিলেক্ট করে নিয়েছি। সো 2টি কালার কিন্তু আপনি ডিফারেন্ট 2টি কালার সিলেক্ট করবেন, আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টি কালার ভিন্ন 2টি কালারে সিলেক্ট করেছি। তো আপনি এইভাবে ঠিক এভাবেই আপনি 2টি কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে কাজটি করবেন গার্ডিয়ান টুলে আপনি ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন মহান বিজয় দিবস অমর হোক। তো আপনি এটার ফন্ট আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আপনার ফন্ট চেঞ্জ চাইলে আপনি যে কোনো ফন্ট দিতে পারেন। দেওয়ার পর আপনি কালার চেঞ্জ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কালার চেঞ্জ করছি, আপনি যে কোনো কালার দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো কালার দেওয়ার পর আপনি যে কাজটি করবেন আপনি কিছু পিকচার ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিছু পিকচার ডাউনলোড করে রেখেছি। তো আমি এই পিকচারগুলো এখন অ্যাড করব। তো পিকচার অ্যাড করার মাধ্যমে আমি কিভাবে তৈরি করব সেই প্রসেসিংটি এখানে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছি। এখানে চলে আসার পর আপনি যে কাজটি করবেন সিম্পলি যদি আমার মতো তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করতে হবে। তো আপনি এখানে টেক্সট ফাইল লিখতে পারেন, এখানে লিখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো দিতে পারেন, যে কোনো কিছু। এখানে দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি বিজয়ের দেওয়ার পর আপনি নিচের লাইনে দিতে চাচ্ছি যেহেতু 50 বছর পূর্তি হয়েছে সেজন্য আমি অর্ধশতক দিচ্ছি। অর্ধশতক দেওয়ার পর আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, আপনি দিতে পারেন বিজয়ের 50 বছর। সো আমি যেটা দিচ্ছি এটা আপনার ইচ্ছা, এখানে আপনি কিছু অ্যাড করতে পারেন। সো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছু স্টক দিব। স্টক দেওয়ার পর এখানে 10 দেওয়ার পর এখানে আপনি চাইলে আপনার ছবি অ্যাড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ছবি অ্যাড করতে যাচ্ছি। তো এখানে আপনি আপনার পিকচার যেটি অ্যাড করতে চান সেটি আনতে পারেন। আমি এই ছবিটি
চাচ্ছি অ্যাড করার জন্য। সো এই ছবিটি অ্যাড করব। এটা 0 করে নেবেন। 0 করে নেওয়ার পর যে কাজটি করবেন সেটি হচ্ছে কপি করে নেবেন। কপি করার পর এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর সিম্পলি আপনি কিন্তু যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবিটি চলে এসেছে। এখানে ছবিটি চলে আসার পর আপনি যে কাজটি করবেন সেটি সিম্পলি আপনি এই গোলকের ভিতরে কিন্তু আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনি সেটিং করে নেবেন ভালো করে। সেটিং করার পর এখানে সেভ কিন্তু হয়ে গেছে। তো আপনি চাইলে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটি ছবি অ্যাড করতে যাচ্ছি। আরেকটি ছবি আমি কিভাবে অ্যাড করব সেই এখন দেখতে পাচ্ছেন আমি এই ছবিটি অ্যাড করতে যাচ্ছি। এই পিকচারটি কিন্তু আমি এখানে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর আপনি যে কাজটি করব সেটি হচ্ছে ছবি আসেনি, তো এটা আমি এখানে নেব। নেওয়ার পর আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখানে দিব। দেওয়ার পর এখানে আপনার যে নামটি দিতে পারেন, যেমন রিপন। এখানে রিপন দেওয়ার পর এখানে সিম্পলি কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরো কিছু অ্যাড করতে চাই। সেটি হচ্ছে ওপেন দেওয়ার পর এই ফুলটি অ্যাড করব। ফুলটি অ্যাড করব। অ্যাড করার পর আমি কিন্তু এই ফুলটি নিয়ে যাব এখানে। এখানে নিয়ে যাওয়ার পর কিন্তু আমি সিম্পলি ছবিটি ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর আমি যে কাজটি করবো সেটি হচ্ছে আমি কিন্তু কিছু ক্রপ করবো। সেখানে দেখতে পাচ্ছেন এইভাবে আমি কিন্তু ক্রপ করবো। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রপ করে নিয়েছি অলরেডি। এইভাবে আমি কিন্তু ক্রপ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে এডিট করার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে ফুলটি ঠিকঠাক জায়গায় নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে আপনি কিছু লিখতে পারেন। সেটি হচ্ছে কি লিখবেন সেটি আপনার ইচ্ছা। এখানে আমি দিচ্ছি বিজয়ের মাস, কমা দিচ্ছি গৌরবের মাস। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে ছোট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে। তো আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করে নেবেন। তো আপনি সেই ফাইলটি আবার কপি করতে পারেন। কপি করার পর আপনি এখানে অন্য কিছু লিখতে পারেন। তো ভিউয়ার্স এখানে আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, যেমন আমি কপি করছি, পেস্ট করছি। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু লেখাটি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মহান মিটিংয়ে যারা অবদান রেখেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তো এটা আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিম্পলি তৈরি হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।